ওয়েলকাম স্টুডেন্টস। এইচএস এর টার্গেটে আমরা যে সাজেশন ভিডিও দিচ্ছিলাম, আজ অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড চ্যাপ্টারের লাস্ট ভিডিও, ঠিক আছে, লাস্ট সেশন 3 নম্বর ভিডিও, এটা ভালো করে দেখো। তো প্রথম আমরা যেটা করাবো রিঅ্যাকশন উইথ PCl5 অর SOCl2। দেখো ফার্স্ট কোশ্চেনটা দেখো। প্রথম বলি PCl5 বা SOCl2 এরা কি করে না, OH গ্রুপকে ডাইরেক্ট Cl করে, ঠিক আছে। তো প্রথম কোশ্চেনটা যেটা আছে, বেনজিনে COOH, তাতে যদি PCl5 দাও বা SOCl2 দাও, দিলে OH গ্রুপটাকে কি করবে না Cl করে দেয়, মানে COCl তৈরি করবে। তার মধ্যে দেখো এটা এক্সট্রা রিঅ্যাকশন আমি বলছি, অ্যামোনিয়া যদি দেওয়া হয়, দিলে এখান থেকে HCl বেরিয়ে গিয়ে এটা হবে একটা অ্যামাইড CONH2। তাতে যদি P2O5 তাপ দেওয়া হয়, P2O5 তাপ হচ্ছে একটা জলশোষী পদার্থ, মানে জল H2O-টাকে বের করে দেবে। H2O বের করে দিলে এখান থেকে তৈরি হবে বেনজিনে CN, সায়ানোবেনজিন তৈরি হবে। ওকে, আর একটা কথা বলে রাখি, ডাইরেক্ট তুমি যদি এইখানটায় অ্যামোনিয়া দাও, কি হয় না, এটার সাথে এটা পুরো জুড়ে গিয়ে তৈরি করে যেটা COONH4, এটা এর সঙ্গে জুড়ে গিয়ে। তাতে যদি তাপ দাও, দিলে এখান থেকে জল বেরোয়, বেরোলে তৈরি হবে অ্যামাইড, ঠিক আছে। তারপরে স্টেপ যেটা P2O5 তাপ বা শুধু তাপ দিলেও হয়, যেটা সায়ানোবেনজিন, এখন যেটা দেখলে CN, ঠিক আছে। আর তুমি যদি ডাইরেক্ট এখান থেকে এটা করতে চাও, তোমাকে করতে হবে যেটা P2O5 দিয়ে পাতন করতে হবে, করলে 2 অণু জল বেরিয়ে যাবে, 2H2O বেরিয়ে গিয়ে দেখো এইটা তৈরি হবে, বুঝা গেল। তো এটা মেনলি PCl5 এর সাথে রিঅ্যাকশনটা বোঝানোর জন্য আমি এতগুলো স্টেপ করলাম, ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। সেকেন্ডটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব আসে পরীক্ষায়, অ্যালডিহাইড কিটোনের জন্য। এটা কার্বক্সিলিক অ্যাসিডের রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিডে PCl5 দিলে কি হচ্ছে না, ওইচটা Cl করছে। অ্যালডিহাইড বা কিটোনে যদি PCl5 দাও, তখন কিন্তু একটু অন্য রিঅ্যাকশন হয়। কি রিঅ্যাকশন না, POCl3 বেরিয়ে যায়, আর এই দুটো Cl এই ওয়ের জায়গায় বসে যায়, মানে যে যৌগটা তৈরি হবে, এই যৌগটা তৈরি হবে, মানে ওটাকে বের করে এখানে দুটো Cl জুড়ে যাবে, মানে POCl3টা বেরিয়ে যাবে, এই রিঅ্যাকশনটা হবে। সেটা শুধুমাত্র অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে। আর অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিডে কি করে না, ওইচটাকে Cl করে, এটা মনে রাখবে। ওইচ গ্রুপ থাকলে Cl করে, ওইচ গ্রুপ না থাকলে এই রকম রিঅ্যাকশন হয়, সেটা PCl5 এর সাথে রিঅ্যাকশন। ওকে, নেক্সট রিঅ্যাকশন হ্যালোজেনের সাথে। দেখো হ্যালোজেনের সাথে রিঅ্যাকশন অ্যাকচুয়ালি অনেক টাইপের হয়, এটা অনেকভাবে একটু মানে একটু যেন মনে হচ্ছে যেন সবগুলোর সাথে সবগুলো যেন গুলিয়ে যাওয়ার চান্সটা বেশি থাকে, কিন্তু সেটা ভালো করে দেখো, সব রিঅ্যাকশন ক্যাটাগরি কিভাবে আলাদা আলাদা। ফার্স্ট কোশ্চেনটা আমি দেখাচ্ছি, দেখো অ্যাসিটোফেননের সঙ্গে Br2 অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়া কি উৎপন্ন হয়। প্রথমে অ্যাসিটোফেনন যৌগটাকে আঁকছি। অ্যাসিটোফেনন হচ্ছে বেনজিনের মাথায় COCH3, এইটা অ্যাসিটোফেনন। ব্রোমিন দেওয়া হয়েছে আর অ্যাসিটিক অ্যাসিড, শুধু ব্রোমিন দিলেও হতো। অ্যাকচুয়াল একটা কথা বলি, শুধু হ্যালোজেন বা হ্যালোজেন তাপ দিলে সবসময় Br ডট তৈরি হবে। হ্যালো অ্যালকেন এটা বারবার বলেছি, ক্লোরিন বিকৃত সূর্যালোক, Cl2 তাপ বা SO2Cl2, SO2Cl2 নট SOCl2, SO2Cl2 দিলে Cl ডট। আর Br2 তাপ বা শুধু ব্রোমিন বা NBS দিলে দেখবে Br ডট হয়। এটা দেখবে হ্যালো অ্যালকেনে বলা আছে, হ্যালো অ্যালকেনে ভিডিওটা দেখে নিও। শুধু ব্রোমিন মানে Br ডট। এবার Br ডট কোথায় যাবে না, যেখানটার CH বন্ড ভাঙলে রেজোন্যান্স পাবে। দেখো এইখানে CH বন্ডটা ভাঙলে যে ডটটা হবে, সে দেখো ভালো রেজোন্যান্স স্টেবিলাইজড হবে। ওকে, তার মানে যেটা হ্যালো অ্যালকেনও বারবার করে বলেছি, যে ডট কোথায় গেলে মেজর প্রোডাক্ট হয়, Br ডটটা এই কার্বনে যাবে, কারণ এই কার্বনের CH বন্ডটা ভাঙলে, এখানে যদি একটা CH বন্ড ভেঙে যায় CH2 ডট, সে কিন্তু রেজোন্যান্স হচ্ছে, সেই জন্য এখানটায় Brটা অ্যাড হবে। তার মানে এর প্রোডাক্ট হবে, অ্যান্সারটা হবে COCH2Br। ওকে, পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, CH3CHO, এটা থেকে করতে দেয় এইটা CCl3CHO। ভালো করে দেখো, এখানে 3টে H কে সরিয়ে 3টে Cl ঢুকেছে, কিচ্ছু না, জাস্ট ক্লোরিন দেবে, 3 মোল ক্লোরিন, এখানে 3 মোল লিখবে, মানে এই 3 মোল ক্লোরিন মানে Cl ডট তৈরি হয়। সেই Cl ডটটা
এই সিএইচ বন্ডটা ভাঙে, কারণ এই সিএইচ বন্ড ভাঙলে দেখো বুঝতে পারছো রেজোন্যান্স পাবে। এই সিএইচ বন্ড ভেঙে এই ডটে সিএল গুলো অ্যাড হয়, যেহেতু 3 মোল দিয়েছে না 3টে এইচ বেরিয়ে গিয়ে 3টে সিএল হয়, এই যৌগটা তৈরি হবে ক্লোরাল, এই যৌগটার নাম। ওকে, এইভাবে রিয়াকশনটা হয়। এবার একটা কথা যেটা হচ্ছে, যদি ব্রোমিন দিয়েছে ঠিক আছে, যদি ব্রোমিনের সাথে কোনো লুইস অ্যাসিড দেয় AbCl3 বা AlCl3 বা BF3, দেখবে এদের সাথে রিয়াকশন করলে সবসময় তৈরি হয় যেটা ইলেকট্রোফাইল Br+। যখন ইলেকট্রোফাইল তৈরি হবে তখন কিন্তু এই COCH3 একই অ্যাসিটোফেননে, তখন কিন্তু এখানে রিয়াকশন হবে না, তখন বেনজিন রিং এর রিয়াকশন হবে। কেন না, তখন রিয়াকশন বেনজিন রিং এ কিভাবে হবে না, এখানে একটা রেজোন্যান্স হয় বুঝতে পারছো, এই রেজোন্যান্স করলে এখানটা প্লাস, এইটা করলে এখানে প্লাস, এটা এখানে গেলে এখানে প্লাস। দেখো রেজোন্যান্সের জন্য কোথায় কোথায় প্লাস হচ্ছে, অর্থ আর প্যারায় প্লাস হচ্ছে। এই লুইস অ্যাসিডের সাথে ব্রোমিন দিলে যে Br প্লাসটা হয়, তার মানে নিশ্চয়ই অর্থ প্যারায় ঢুকবে না, প্লাস প্লাস কি যেতে চাইবে, তখন মেটা প্রোডাক্ট হবে, মানে COCH3 মেটাতে Br। এই জিনিসটা দেখবে আমরা হ্যালো অ্যালকেনে বলেছিলাম, হ্যালো অ্যালকেনে ক্লোরোবেনজিনে ধরো এই জিনিসটা দিলে তৈরি হয় তো Br+। আমি কি বলেছি, যদি কোনো ইলেকট্রোফাইল তৈরি হয় Br+, কোথায় ঢুকবে না, এর রেজোন্যান্স থেকে তোমাকে বুঝতে হবে। Cl এর লোন পেয়ার থাকার জন্য রেজোন্যান্সটা আবার কিরকম হয় দেখো, এখানে আবার অর্থ প্যারাতে মাইনাস হয়, তাই না, অর্থ প্যারায় মাইনাস হয় বলে এখানটায় দিলে আবার কি প্রোডাক্ট বলো তো, একটা অর্থ Br ঢুকবে, একটা প্যারায় Br ঢুকবে, এগুলো সব বলা আছে। আর এইখানে রেজোন্যান্সটা উল্টো হয় বলে অর্থ প্যারায় প্লাস আছে বলে প্লাস প্লাসে ঢোকে না বলে মেটায় প্রোডাক্ট। অর্থ প্যারা হবে না মেটা হবে, সেটা এর ক্রাইটেরিয়া থেকে বুঝতে হবে। কিন্তু মেন প্লাস তৈরি হচ্ছে, ইলেকট্রোফাইল তৈরি হচ্ছে যখন লুইস অ্যাসিড দিচ্ছ। আর শুধু যদি হ্যালোজেন দাও তখন ডট তৈরি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। এগুলো হ্যালো অ্যালকেনও বলা আছে, পুরো সব ভিডিওগুলো ভালো করে দেখলে তোমার পুরো ক্লিয়ার হয়ে যাবে, কোনো কিছু প্রবলেম হবে না। আর একটা কথা, সেকেন্ড রিয়াকশনটা বলি, খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, হ্যালোফর্ম রিয়াকশন। রিয়াকশনটার নাম মনে রাখবে, হ্যালোফর্ম রিয়াকশন। হ্যালোফর্ম রিয়াকশন হচ্ছে, প্রথম আমি এটা বলি দেখো, CH3 COCH3, এখানে আমার একটা ব্যাপার, হ্যালোজেনের সাথে দেখো ক্ষার দেওয়া হয়েছে, রিয়াকশনের নামও বদলে গেল। এমনি হ্যালোজেন দিলে কি হয়, I2 দিলে, যেটা বললাম এইখানে CH বন্ড ভেঙে I ঢুকবে, তাই না, তাহলে CH3CO CH2I। কিন্তু অ্যাকচুয়ালি হ্যালোজেন ক্ষার যেখানে দেওয়া হয়, এটা কোশ্চেনে উজ্জ্ব থাকে, হ্যালোজেনটা অতিরিক্তই দেওয়া হয়, ঠিক আছে, এটা উজ্জ্ব থাকে, কিন্তু পরীক্ষা বলবে না, তোমাকে বুঝে নিতে হবে এটা 3 মোলই দেওয়া হয়েছে, মানে এই সিওর পাশে যে CH3 আছে না, এখানে সিনটে CIII হয়ে যাবে। এবার এতে যদি ক্ষার দেওয়া হয়, NaOH দিয়েছে তুমি, দেখো হ্যালোজেন তার সাথে ক্ষার দেওয়া হয়েছে, এরপরে এক্সট্রা রিয়াকশন হচ্ছে কি, এই যৌগটা তৈরি হয়ে যাচ্ছে CHI3 প্লাস CH3COONA, CH3COONA, এই দুটো যৌগ তৈরি হয়েছে, মানে এটার সাথে এটা ডিফারেন্স বুঝতে পারবে, একই হলো, ক্ষার থাকলে শুধু লাস্টে গিয়ে এই রিয়াকশনটা হচ্ছে, আর হ্যালোজেন ক্ষার থাকলে হ্যালোজেনটাকে অতিরিক্ত ভাববে, এটা বুঝতে হবে। এবার একটা কথা বলি, এই রিয়াকশনটার নাম হ্যালোফর্ম রিয়াকশন। তুমি I2 বাদে তুমি ব্রোমিন নিয়েও করতে পারো, তখন এগুলো CHBr3 হবে। ক্ষারও তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিতে পারো, যেমন আমি দেখাচ্ছি, ধরো CH3 COCH3, তুমি ক্লোরিন আর ক্যালসিয়াম হাইড্রক্সাইড নিয়েছো, এটাও বলে রাখি ভালো করে, ক্লোরিন ক্যালসিয়াম হাইড্রক্সাইড কোথা থেকে তৈরি হয় জানো, ব্লিচিং পাউডার আর জল। ব্লিচিং পাউডারের জলীয় লেইও অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয়, ব্লিচিং পাউডার জল মানে ক্লোরিন ক্যালসিয়াম হাইড্রক্সাইড দিলে হ্যালোফর্ম রিয়াকশন হবে। কি হবে, প্রথমে 3টে H বেরিয়ে গিয়ে 3টে Cl হবে, CH3COCClClCl হলো, তারপর ক্ষার আসবে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড, NaOH ছিল বলে কি হয়েছিল CHI3, এখানে Cl 3টে Cl আছে বলে কি হবে CHCl3, আর এখান থেকে হয়েছিল CH3COONA, এখানে তৈরি হবে CH3COOCA, যেহেতু ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্ষার, ক্যালসিয়ামের যোজ্যতা 2 বলে এটা গোটাটা কিন্তু হোল 2 হবে, ঠিক আছে, CH3C আর CHCl3। হ্যালোফর্ম রিয়াকশন, সে ক্লোরোফর্ম হতে পারে, আয়োডোফর্ম হতে পারে, ব্রোমোফর্ম হতে পারে, এগুলোর নাম ক্লোরোফর্ম, এটা আয়োডোফর্ম, Br হলে ব্রোমোফর্ম। তবে আয়োডোফর্ম রিয়াকশনটা ইম্পর্টেন্ট বেশি, কারণ এইগুলোর সব রিয়াকশনের মধ্যে আয়োডোফর্ম, এই যে যৌগটা, এর কালার হচ্ছে হলুদ কালার। এই হলুদ পদক্ষেপ দেখে আমরা কিছু যৌগের আইডেন্টিফিকেশন করতে পারি, শনাক্ত করতে পারি, যারা হ্যালোফর্ম রিয়াকশন করে। সেই জন্য জানার প্রয়োজন যে কারা তোমার হচ্ছে এই রিয়াকশন করে, হ্যালোফর্ম রিয়াকশন
আয়োডোফর্ম রিয়াকশন করে। হলুদ কালার দেখে আমরা বুঝতে পারি আয়োডোফর্ম রিয়াকশন হচ্ছে। কারা হ্যালোফর্ম রিয়াকশন করে ভালো করে শোনো। কার্বন বা হাইড্রোজেন এর সাথে যদি কোনো সময় দেখতে পাও এই গ্রুপটা বা এই গ্রুপটা জুড়ে আছে, এই দুটো গ্রুপ কার্বন বা হাইড্রোজেনের সাথে, অবশ্য আর একটা কথা বলে রাখি, এই মিথাইল গুলোতে হ্যালোজেন থাকলেও চলবে, একটা বা দুটো বা তিনটে হ্যালোজেন থাকলেও চলবে, হলেও সারা দেয় তারা। মানে এটা মনে রাখবে, কার্বন বা হাইড্রোজেনের সাথে এই গ্রুপ দুটো বা এই মিথাইল গুলোতে যদি কোনো হাইড্রোজেন হ্যালোজেন থাকে তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় সারা দেয়। যেমন একটা কোশ্চেন এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো কোনটি হ্যালোফর্ম বিক্রিয়া সারা দেয় না। দেখো CH3CHO, আমি ভেঙে দিচ্ছি, CH3CHO, CH3CH2OH, CH3CH2OH, থার্ড CH3CHOH, CH3, ফোর্থ CH3 ভালো করে দেখো, COCH3 গ্রুপ আছে দেখো H এর সাথে, এখানেও দেখো CH3CHOH গ্রুপ এখানেও আছে। ইথানল কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া করে, কেন অনেকেই বুঝতে পারে না। দেখো এটা Hটাকে যদি আমি ছাড়িয়ে লিখি ভালো করে দেখো, CH3CHOH হাইড্রোজেনের সাথে আছে, ইথানলও করে। 2 ডিগ্রি অ্যালকোহল তো করে যাদের মধ্যে আছে CH3CHOH, 3 ডিগ্রি অ্যালকোহল করবে না, CH3CHOH নেই, দেখো CH3COH আছে, মানে এটা করবে না, এরা করবে, এরা করবে, এরা করবে। কার্বন বা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকতে হবে। আরেকটা কোশ্চেন দেখে নাও, ওই প্রসঙ্গে বলে রাখি তোমার, এইটা তিনেরটা ব্রোমিন KOH, দেখো হ্যালোজেন ক্ষার, হ্যালোজেন ক্ষার মানে হ্যালোফর্ম রিয়াকশন, ভুল করো না কিন্তু, শুধু হ্যালোজেন ডট হয়, হ্যালোজেনের সাথে লুইস অ্যাসিড দিলে ইলেকট্রোফাইল প্লাস হয়, Br+, Cl+, হ্যালোজেন ক্ষার দিলে হ্যালোফর্ম রিয়াকশন, ঠিক আছে। তাহলে হ্যালোজেন ক্ষার হলে হ্যালোফর্ম রিয়াকশন, কিন্তু ভালো করে দেখো এখানটায় যদি এটা C6H5 না হয়, যদি CH3 হতো, যদি CH3 হতো, তাহলে দেখো CH3CO গ্রুপ আছে, কিন্তু আমি বলেছি COCH3 গ্রুপটা কার সাথে থাকতে হবে, কার্বন বা হাইড্রোজেনের সাথে, কিন্তু এখানে কার সাথে থাকে, নাইট্রোজেনের সাথে। এটা কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন করে না। এখানে হ্যালোজেন ক্ষার দিলে কি হয় জানো, এই রিয়াকশনটা ভালো করে মনে রাখবে, এখানে হ্যালোজেন ক্ষার দিলে এই সিওটা বেরিয়ে চলে যাবে, অ্যান্সার হবে CH3NH2। এটা হ্যালোফর্ম রিয়াকশন করে না। হ্যালোফর্ম রিয়াকশন হচ্ছে কার্বন বা হাইড্রোজেনের সাথে এই দুটো গ্রুপ বা এইগুলোতে হাইড্রোজেনগুলোর বদলে কোনো হ্যালোজেন থাকলেও রিয়াকশন করে। বোঝা গেল? এখানটা Br2KOH। আরেকটা কথা বলে দিই, হ্যালোজেন ক্ষার অনেক সময় এরকম ভাবে দেয় Br2KOH বা KOBr হিসাবেও দেয়, দেখো KOBr প্লাস এরকম ভাবে দেয়, Cl2NOH না দিয়ে NaOCl দিতে পারে, হ্যালোজেন ক্ষার কিন্তু Cl2NOH মানে হ্যালোজেন ক্ষার, NaOCl হিসাবেও দিতে পারে। অ্যামাইডের ক্ষেত্রে এই রিয়াকশনটা হয়, সিওটা বেরিয়ে যায়, আর বাকি ক্ষেত্রে হ্যালোফর্ম হয়, যেটা বললাম আর কি। নেক্সট কি না, একটা জিনিস জানা হলো না, যে আমি যে বললাম কার্বন বা হাইড্রোজেনের সাথে এই গ্রুপটা থাকলে কিভাবে হ্যালোফর্ম রিয়াকশন হচ্ছে তুমি বুঝে গেলে, এই গ্রুপটা থাকলে কিভাবে রিয়াকশনটা হয়, CH3CHOH CH3। দেখো ধরো এই যৌগ, এখানে হ্যালোফর্ম রিয়াকশনটা কি করে হয়, OH গ্রুপ থাকলে ফার্স্ট জারণ হয়, কারণ হ্যালোজেন মৃদু জারক পদার্থ। জারণটা কিভাবে হয় না, এখান থেকে এই হাইড্রোজেনটা ফার্স্ট বেরিয়ে যায়, দেখো বেরিয়ে গেলেই এটা চলে আসছে, দেখো COCH3টা চলে আসছে। এবার যেমন নিয়ম, তিনটে হ্যালোজেন জুড়ে যাবে, CH3CO, তিনটে H এর বদলে কি হবে, তিনটে I হবে, হলে এবার যদি ক্ষার দাও, NaOH দাও, যদি দিলে দেখো CHI3 হবে। তার মানে হ্যালোফর্ম রিয়াকশন এইগুলোর তো করা সহজ। অ্যালকোহলের ক্ষেত্রে শুধু মনে রাখবে, যাই অ্যালকোহলই থাক না কেন, এইখান থেকে ও থেকে একটা H, পাশের কার্বন থেকে একটা H, এই হাইড্রোজেনটা বেরিয়ে যাওয়ার পর যেমন হয় তেমন করবে, এটা এক্সট্রা স্টেপ, ফার্স্টে একটা এক্সট্রা স্টেপ হয়, ঠিক আছে, অ্যালকোহলের ক্ষেত্রে। যাই হোক, এরপরে হ্যালোজেনের সাথে রিয়াকশন আরো একটা আছে, সেটা হচ্ছে HVZ রিয়াকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন। অ্যাসিডের ক্ষেত্রে, কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অবশ্যই সেখানে হ্যালোজেন দেয় না, অবশ্যই লাল ফসফরাস হ্যালোজেন দেয়, আর তার সঙ্গে 2 নম্বরে জল দেবে। ভালো করে মনে রাখো, হ্যালোজেন দিয়ে দিতে পারে, হ্যালোজেনের সঙ্গে লুইস অ্যাসিড দিয়ে দিতে পারে, হ্যালোজেন ক্ষার দিতে পারে, হ্যালোজেনের সঙ্গে লাল ফসফরাস আর জল দিতে পারে। এমনি মূলত তোমরা যেটা জানো, লাল ফসফরাস আর ব্রোমিন এরা নিজেরা রিয়াকশন করে তৈরি করে PBr3। তোমরা জানো যে OH কে বিআর করে দেয় এই PBr3, তাই তো? এখানটায় কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে অনলি
লাল ফসফরাস ব্রোমিন যদি দাও, এখানেও তো OH আছে, OH কে বিয়ার করবে, হ্যাঁ OH কে বিয়ার করে। করার পর এই হাইড্রোজেনটা দেখো অ্যাক্টিভ, কেন না এর ডট মানে এই CH বন্ড ভাঙলে যে ডটটা হয় তার রেজোন্যান্স স্টেবিলিটি পাচ্ছে, ওই জন্য এখানেও একটা হ্যালোজেন জুড়ে যায়, মানে তৈরি হয় যেটা CH3 CHBr COBr, এটা কিন্তু এটাও প্রোডাক্ট নয়, কেননা সবসময় দেখবে 2 নম্বরে জল দিচ্ছে H2O। H2O দিলে কি হয়, আর্দ্র বিশ্লেষণ হয়, যে কোনো যৌগের আর্দ্র বিশ্লেষণ হলে COOH হয় জল যুক্ত হলে, কারণ দেখো জলের H আর OH টা এখানে জুড়ে গেলে আর H টা এখানে জুড়ে গেলে HBr হয়ে বেরিয়ে গেল, আর OH টা এখানে জুড়ে গেলে COOH হয়ে যাবে। তখন এখান থেকে প্রোডাক্ট কোনটা হচ্ছে দেখো CH3 CHBr COOH, এটা ফাইনাল প্রোডাক্ট, এটা অ্যান্সার লিখবে। তাহলে আমি অত যদি না বুঝতে যাই, সরি একটা ভুল করে ফেললাম, যেটা 3টে কার্বন ছিল, সরি আলফা কার্বন, ঠিক আছে ভালো করে শুনো। তাহলে এটা প্রোডাক্ট, এটা কোশ্চেন ছিল। তাহলে আমি অত না বুঝে যদি আমি বুঝি কার্বক্সিলিক অ্যাসিড, তার পাশের যে আলফা কার্বন, সেই আলফা কার্বনে শুধু যদি একটা হ্যালোজেন বসিয়ে দাও, HBz রিঅ্যাকশন শেষ। তাহলে HBzটা আমি আলাদা করে মনে রাখবো যে কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে লাল ফসফরাস ব্রোমিন জল দিলে শুধু আলফা কার্বনে একটা বিআর ঢুকে যাবে, মানে হ্যালোজেন ঢুকে যাবে। যদি অতিরিক্ত হ্যালোজেন দেয়, যে কটা হাইড্রোজেন আছে সে কটা রিপ্লেস হয়ে সে কটা বিআর হবে, মানে এখানে দুটো হাইড্রোজেন আছে, দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়ে দুটো বিআর ঢুকবে। শুধু কার্বক্সিলিক অ্যাসিডের জন্য HBz এই রিঅ্যাকশনটা হয়, মনে রাখবে লাল ফসফরাস ব্রোমিন দেবে তার সঙ্গে জল দেবে, শুধু লাল ফসফরাস ব্রোমিন দিলে অ্যালকোহলে দেবে, দেখবে শুধু PBr3 তৈরি করে শুধু OH-টাকে বিআর করে, বোঝা গেল, এটা HBz হলো। নেক্সট রিঅ্যাকশন দেখো, রিঅ্যাকশন উইথ P2O5 CH2N2, মানে ফসফরাস পেন্টক্সাইডের সঙ্গে রিঅ্যাকশন। দেখো ফসফরাস পেন্টক্সাইড একটা জল শোষী পদার্থ, এই যে রিঅ্যাকশনটা হয়েছে এখানটা অ্যাকচুয়ালি দেখো এইখান থেকে যে এটা তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি দুটো অ্যাসিটিক অ্যাসিড থেকে এটা তৈরি হয়। পরীক্ষায় কিন্তু এরা মোল সংখ্যা দেয় না, আমি তোমায় দেখাচ্ছি, দেখো CH3COOH আমি দুটো আঁকছি, দেখো এখান থেকে যদি জলটা বের করে দাও, দেখো এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড। তাহলে জল বের করার জন্য কি দিতে হবে না P2O5 তাপ, তাহলে এখানে অ্যান্সারটা হবে P2O5 তাপ। ওকে, সেকেন্ড কোশ্চেনটা CH2N2 এর সাথে রিঅ্যাকশন, ডায়াজোমিথেন, কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে ডায়াজোমিথেনের রিঅ্যাকশনটা কি করে হয় দেখো, N2টা বেরিয়ে চলে যাবে, CH2টা এর সঙ্গে জুড়ে যাবে, তাহলে প্রোডাক্ট হবে বেনজিন COOH3, আর কিছু ভাবতে হবে না, একদম ডায়াজোমিথেনের সাথে রিঅ্যাকশন দিলে N2টা বেরিয়ে চলে যাবে, CH2টা এর সঙ্গে জুড়ে যাবে, COOH3 এস্টার তৈরি হবে, আর কিছু ভাবতে হবে না। নেক্সট কোশ্চেন, নেক্সট রিঅ্যাকশন আনডিস্টার্ড এস্টারিফিকেশন রিঅ্যাকশন, আনডিস্টার্ড এস্টারিফিকেশন রিঅ্যাকশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, আনডিস্টার্ড রিঅ্যাকশন, 2015 সালে পড়েছিল, কাউন্সিল মডেল সেট কোশ্চেন পড়েছিল। প্রথমে এই রিঅ্যাকশনটা দেখাচ্ছি, দেখো RCOOH, তাতে SOCl2 দিয়েছে, দিলে হবে RCOCl, এখানে বলেছি এটা, তাতে কি দিতে হবে ডায়াজোমিথেন ফার্স্ট 1 নম্বরে, এখানে ডায়াজোমিথেন দিলে মনে রাখবে HCl বেরিয়ে যাবে, এখানে কিন্তু একটু অন্য রিঅ্যাকশন হয়, এখানটা আলাদা, N2 বেরিয়ে গিয়ে জুড়ে যাচ্ছে, এখানটা যেটা হবে HCl বেরিয়ে যাবে, হলে হবে RCOCHN2। এই যৌগের মধ্যে দিচ্ছ Ag2O তাপ, দিলে যে রিঅ্যাকশনটা হয় সেটা রাফে দেখাচ্ছি, দেখো অ্যাকচুয়ালি RCOCHN2 স্ট্রাকচার হচ্ছে এইটা স্ট্রাকচার হচ্ছে এইটা, Ag2O তাপ দিলে যে রিঅ্যারেঞ্জমেন্টটা হয় সেটা হচ্ছে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়, হয়ে N2টা বেরিয়ে যায়, N2 বেরিয়ে যায়, আটটা এখানে গিয়ে এইটা এখানে পড়ে বন্ড করে, মানে যে যৌগটা তৈরি হয় RCH ডাবল বন্ড C ডাবল বন্ড, এই যৌগটা তৈরি হয় কিটিন। সেই যৌগের মধ্যে যদি জল দেওয়া হয়, জলের OH পার্টটা এখানে যায়, H পার্টটা এখানে যায়, হয়ে যাবে RCH2COOH, এটা ফাইনাল প্রোডাক্ট, মানে বিটা ফাইনাল প্রোডাক্ট হচ্ছে এটা, আর এটা হচ্ছে এটা, বোঝা গেল, এটা হচ্ছে আনডিস্টার্ড রিঅ্যাকশন। নেক্সট রিঅ্যাকশন এস্টারিফিকেশন। এস্টারিফিকেশন খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে B দিয়েছে, গাঢ় H2SO4 দিয়ে তাপ দিয়েছে, দিয়ে বলছে বেনজিনের মাথায় COOCH3 হয়েছে, এটা একটা এস্টার। তো ভালো করে দেখো, অ্যাসিড আর অ্যালকোহলের রিঅ্যাকশন এস্টার হয়, গাঢ় সালফিউরিকটা জলটাকে টানতে সাহায্য করে, জল শোষণ করতে, তাহলে বুঝতেই পারছো COOH গ্রুপ, এখানে COO আছে, এখানে CH3টা এক্সট্রা এসেছে, তার মানে যে বিটা নিতে হবে, তার মানে অ্যালকোহলটা তার মানে CH3OH। তবে দেখো এই কার্বক্সিলিক অ্যাসিডের OH আর এই অ্যালকোহলের H থেকে এইখান থেকে জলটা বেরিয়ে যাচ্ছে,
গেলে এই যৌগটা তৈরি হয়। এটা বলে দিই, এটা পরীক্ষায় পড়েছিল, দেখো 2017 সালে পড়েছিল, কাউন্সিল মডেল সেটা পড়েছিল, 2014 সালে 2018 সালে আবার উল্টোটা পড়েছে। এই এস্টারে বলেছে হাইড্রোলিসিস করা হলো, আদ্র বিশ্লেষণ, লঘু HCl। আদ্র বিশ্লেষণ মানে তুমি আম্লিকও করতে পারো, ক্ষারীয়ও করতে পারো। মনে রাখবে যে কোনো আদ্র বিশ্লেষণে অ্যাসিড তৈরি হয়। লঘু HCl দিতে পারে, বা লঘু H2SO যাকে H3O+ বলে, বা তোমার লঘু NaOH দিতে পারে। কি হয় শুনে নাও, কেন অ্যাসিড হয় বলি। দেখো যে কোনো যৌগের আদ্র বিশ্লেষণ, এখান থেকে ভেঙে গেলে ওই জল, মেন আদ্র বিশ্লেষণে যে অ্যাড হয় সে জল অ্যাড হয়, জলের OH-টা এখানে অ্যাড হবে, H-টা এখানে অ্যাড হবে, তাহলে কি হয়ে যাচ্ছে CH3OH প্লাস বেনজিনের COOH। দেখো এই দুটো যৌগই তৈরি হয়। তার মানে লঘু অ্যাসিড দিলে COOH প্লাস CH3OH তৈরি হচ্ছে, আর লঘু ক্ষার দিলেও সেই জলের সঙ্গে রিঅ্যাকশন, এই দুটোই তৈরি হবে। মানে এখানেও যেটা তৈরি হয় বেনজিনের সঙ্গে COOH প্লাস CH3OH। তো একটা কথা মনে রাখো, কি ক্ষারে আমি বলেছি কোনোদিন COOH হয়ে থাকতে পারে না, সেটা COONA হয়ে যাবে। মানে এখানে অ্যান্সারটা শুধু লিখতে হবে COONA প্লাস CH3OH, এইটা অ্যান্সার লিখতে হবে। অ্যাসিডের ক্ষেত্রে COOH, ক্ষার থাকলে না COONA করে দেবে, NOH ক্ষার থাকলে, আর KOH ক্ষার থাকলে COOH। নাহলে অ্যাসিড তৈরি হবে যে কোনো যৌগের আদ্র বিশ্লেষণ, এটা সবসময় মাথায় রাখবে। যে কোনো যৌগের আদ্র বিশ্লেষণ বললে, ধরো COCl আছে, COCl এর আদ্র বিশ্লেষণ করতে দিয়েছে, আদ্র যাই লঘু অ্যাসিড দিক লঘু ক্ষার দিক, মেন জলের সঙ্গে রিঅ্যাকশন, OH-টা এখানে অ্যাড হবে, H-টা এখানে অ্যাড হবে, মানে COOH হবে প্লাস HCl হবে, আর ক্ষার দিলে COONA। ক্ষারীয় আদ্র বিশ্লেষণের একটা ভালো নাম আছে, সাবানি ভবন, স্যাপনিফিকেশন, ঠিক আছে। এস্টারের ক্ষারীয় আদ্র বিশ্লেষণের নাম হচ্ছে সাবানি ভবন বিক্রিয়া, মনে রাখবে। ওকে, নেক্সট পিনাকল পিনাকোলন রিঅ্যাকশন, গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। এক নম্বর রিঅ্যাকশনটা দেখাচ্ছি, দেখো CH3COCH3 থেকে এই যৌগটা তৈরি হয়েছে। এই যৌগটার নাম হচ্ছে পিনাকল, এর নাম অ্যাসিটোন। কিভাবে তৈরি হয়, অ্যাকচুয়ালি 2 মোল অ্যাসিটোন, মোল সংখ্যা দেখাতে লাগে না, ফার্স্ট যেটা দিতে হয় সেটা হচ্ছে MgHg আর বেনজিন দ্রাবক দিলে মেন রিঅ্যাকশনটা করে Mgর সাথে। কিভাবে দেখে নাও, এই দুটো অ্যাসিটোন অণু আছে, Mg-তে লাস্ট কক্ষে দুটো ইলেকট্রন আছে, এর বন্ডটা ভেঙে এখানে ডট এখানে ডট, এর বন্ডটা ভেঙে এখানে ডট এখানে ডট, এই ডট 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 জুড়ে বন্ড, এই ডট ডট জুড়ে বন্ড, এটা দু জুড়ে বন্ড হলো, Mg তৈরি হলো। এবার এতে দেওয়া হয় H3O+, মানে লঘু অ্যাসিড, যে কোনো লঘু HCl দাও, দিলে এই বন্ডগুলো ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা H এখানে একটা H যোগ হবে, আর এখানে OH হয়ে MgOH দুটো H চলে যাবে। তার মানে দেখো পিনাকল তৈরি হয়ে যাচ্ছে, H3O+ দিলেই এটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মানে এটা তৈরি হয়ে গেল। এতে এটা পরের স্টেপটা একটু দেখিয়ে রাখছি, যদি তুমি গাঢ় সালফিউরিক অ্যাসিড দাও আর তাপ দাও, একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, পিনাকল পিনাকোলন রিঅ্যাকশন। সেখানটা যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে এইটা, এর নাম পিনাকোলন। যাই হোক, নেক্সট রিঅ্যাকশন 2 নম্বর, গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। ভালো করে শোনো, গ্যাটারম্যান কচ রিঅ্যাকশনটা ধরো বেনজিনে দেওয়া হয়েছে CO প্লাস HCl, ঠিক আছে, তার সাথে দেওয়া হয়েছে AlCl3 প্লাস CuCl, এগুলো ক্যাটালিস্ট, মেন রিঅ্যাকশন করে এটা। এখান থেকে যেটা তৈরি হয় সেটা হচ্ছে CHO প্লাস প্লাস Cl মাইনাস, CHO প্লাস প্লাস Cl মাইনাস। বেনজিন এই CHO প্লাসটাকে নিয়ে নেয়, নিয়ে হয়ে যায় বেনজিনের মাথায় CHO, বেনজালডিহাইড সিনথেসিস হয়, গ্যাটারম্যান কচ রিঅ্যাকশন। ওকে, নেক্সট সোডিয়াম ফরম্যাটকে 400 ডিগ্রি সি উষ্ণতায় দ্রুত উত্তপ্ত করা হলো। সোডিয়াম ফরম্যাট মানে ফর্মিক অ্যাসিড হচ্ছে HCOOH, সোডিয়াম ফরম্যাট মানে HCOONA। একে দ্রুত উত্তপ্ত করলে 400 ডিগ্রি সি উষ্ণতায় কি হয়, দুটো সোডিয়াম ফরম্যাট থেকে না হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে এই যৌগটা তৈরি হয়, যেটাকে বলা হয় সোডিয়াম অক্সালেট, যাকে যদি লঘু অ্যাসিড দিলে তৈরি হয় অক্সালিক অ্যাসিড, মানে COOH, এই যৌগটা তৈরি হয়। সবকটা রিঅ্যাকশন বললাম, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড, এই টোটাল 3টে ভিডিও, সাজেশন ভিডিও, ভালো করে সবাই প্র্যাকটিস করো। আমরা নেক্সট চ্যাপ্টারে যাব, নাইট্রো কম্পাউন্ড চ্যাপ্টারে। ওকে, বাই।